একবার ভেবে দেখেছেন আমাদের ছোট্ট শিশুরা কিভাবে শেখে? আমাদের মুখের ভাষা, আমাদের আচরণ, আমাদের হাসি সবকিছু তাদের শেখার জন্য যেন একেকটা ছোট্ট ছোট্ট স্কুল। আপনার সন্তানের সামনে ছোট্ট ১০টি শব্দ এখন থেকে বেশি করে উচ্চারণ করুন। এগুলো শুধু শব্দ নয়, এগুলো ওদের ভালো মানুষ হবার পথ তৈরি করে। ১ম শব্দ দয়া করে বা প্লিজ। প্লিজ বা দয়া করে, আমি কি আপনার বলটা নিতে পারি? এই ছোট্ট দয়া শব্দটা ওর মধ্যে বিনয় তৈরি করবে। ২য় শব্দ দুঃখিত। আপনার সন্তানকে শেখান যে আমি দুঃখিত, আর মিথ্যা বলবো না। ওর মধ্যে এই শব্দটা দায়িত্ববোধ গড়ে তোলে। ৩য় শব্দ মাফ করবেন। শেখান যদি কাউকে সে কষ্ট দেয়, ছোট করে যেন বলে মাফ করবেন, ভুল হয়ে গেছে। এটা ওর মধ্যে বড় মন তৈরি করবে। ৪র্থ শব্দ স্বাগতম বা ওয়েলকাম। কেউ বাসায় এলে শেখান হাসি দিয়ে সে যেন বলে আমাদের বাসায় আপনাকে স্বাগতম। এই শব্দ ওকে অতিথি পরায়ণতা শেখাবে। ৫ম শব্দ দয়া বা কাইন্ডনেস। সবার জন্য কোমল মন, সহানুভূতি এই শিক্ষা দিন। আপনি যখন কোনো রুগী দেখতে যান, কাউকে সহযোগিতা করতে যান, তখন আপনার সন্তানকেও সাথে নিয়ে যান। তাকে বোঝান দয়া করা মানুষের একটা পরম ভালো গুণ। ৬ষ্ঠ শব্দ সহযোগিতা। যখন কেউ অসুবিধায় পড়বে, শেখান ওকে এগিয়ে গিয়ে শুধু বলুক আমি কি আপনাকে সাহায্য করতে পারি? অথবা সেই আগের যেই শব্দ প্রথম আমরা শিখেছিলাম যে প্লিজ বা প্লিজ আমি কি আপনাকে সহযোগিতা করতে পারি? এই সহযোগিতাপূর্ণ মনোভাব তার মধ্যে ভালো মানুষ হয়ে ওঠার পথ তৈরি করে দেবে। ৭ম শব্দ ভাগ করে নেয়া। খাবার, খেলনা, মজা সবকিছু যেন ভাগ করে নেওয়ার অভ্যাস তার মধ্যে শেখান। প্রয়োজনে একটা ডিম ভাজি করে ২ ভাই, ৩ ভাই, ৪ ভাইয়ের মধ্যে ভাগ করে দেন। এখন থেকেই তাকে অভ্যস্ত করে তুলুন ভাগ করে নেওয়ার অভ্যাসটা। ৮ম শব্দ শ্রদ্ধা। বড়দের সম্মান করতে শেখান, ছোটদের স্নেহ করতে শেখান। শ্রদ্ধা করো, বিনয় শেখো। ৯ম শব্দ ভালোবাসা। শেখান ভালোবাসা শুধু মুখের কোনো কথা নয়, মনের কথাও। মাকে, বাবাকে, ভাইকে, বোনকে, পরিবারকে, দেশকে, সমাজকে ভালোবাসতে শিখুক। আর জানেন তো এই কাজগুলো ওরা কিভাবে শিখবে? আপনি আপনার বাচ্চার সামনে এই কাজগুলো বেশি বেশি করবেন। কারণ সন্তান বা বাচ্চারা সবসময় বাবা মার অনুকরণ করে, বাবা মাকে দেখে শেখে। আর শেষ শব্দ এটি হচ্ছে ধন্যবাদ। শেখান কেউ কিছু দিলে মিষ্টি করে হাসি দিয়ে বলুক ধন্যবাদ। কারণ এই ধন্যবাদ শব্দটাতেই থাকে কৃতজ্ঞতার মাধুর্য।